আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো এক্সেলের ডাটা টেবিল নিয়ে। এখন এক্সেলের ডাটা টেবিলটা আমাদের কেন বা কি কাজে ব্যবহার হয় এটা আগে আমাদের বুঝতে হবে, এরপর আমরা বুঝবো কিভাবে ডাটা টেবিলে কাজ করতে হয়। তো নর্মালি আমরা যখন কোনো কিছুর হিসাব নিকাশ করি সেটা ইন্ডিভিজুয়ালি যে কোনো একটি হিসাব হয়। সো আমি চাচ্ছি যে এই একটি হিসাবকে কিভাবে একাধিক ডাটাতে অ্যাপ্লাই করা যায়, সেটাই বেসিকলি ডাটা টেবিলের কাজ। ফর এক্সাম্পল, এখানে আমি দুইটা ডাটা টেবিল নামিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। আমি স্টেপ বাই স্টেপ প্রথমটা এবং দ্বিতীয়টা বোঝাবো। এখন এখানে দেখেন, এখানে আমাদের একটি প্রাইস দিয়ে রাখছে, একটা কোয়ান্টিটি দিয়ে রাখছি, একটা ডিসকাউন্ট এবং নিট প্রাইস। এখানে নিট প্রাইস হলো মনে করুন 40,000 টাকা, এটা যে কোনো একটার নামলো। তো আমি চাচ্ছি যে আমার কোয়ান্টিটি যদি ভিন্ন ভিন্ন হয় এবং আমার প্রাইস যদি ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে এগুলো হিসাব করতে পারি। তো এই ভিন্ন ভিন্ন প্রাইস এবং ভিন্ন ভিন্ন কোয়ান্টিটি, এগুলোর বিভিন্ন হিসাবটা আমরা যদি প্রত্যেকটা আলাদা আলাদা দেখতে চাই, তাহলে আমাদেরকে ডাটা টেবিলের শরণাপন্ন নিতে হবে। তো এটাই কিভাবে করা যায়, বেসিকলি এটাই আজ আমার টিউটোরিয়াল। তো এখন এই ডাটা টেবিলটা আমরা কোথায় পাবো? তা আমরা পাবো এই ডাটা মেনুর হোয়াট ইফ অ্যানালাইসিসের এই নিচেই ডাটা টেবিল। সো এই ডাটা টেবিলে নিয়ে আজ আমার টিউটোরিয়াল। তো এখন আমরা যে এখানে নিট প্রাইসটা 40,000 টাকা আনলাম, এটা আমরা কিভাবে আনলাম এটা আমি আপনাদের আগে একটু ক্লিয়ার করি। তো আমি এটা কেটে দেই। এখন আমাকে সর্বপ্রথম এখানে সমান সমান দিতে হবে। সমান সমান দিয়ে আমাদের প্রাইসটা যে কলামের সেলে আছে সেটা আমাদের লিখতে হবে। সো সমান সমান দিয়ে আমরা ব্রেকেট দিলাম। ব্রেকেট দেওয়ার পর জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, অথবা আমরা C5 লিখে দিলেও হবে। জাস্ট এটা আমাদের C5-এ আছে, এই জন্য আমাদেরকে C5 আসছে। এখন এটা আমরা পূরণ দিব। কী দিয়ে পূরণ দিব? আমাদের কোয়ান্টিটি, অর্থাৎ প্রাইস এবং কোয়ান্টিটি আমরা পূরণ দিব। আমরা কোয়ান্টিটি দিলাম, C6-এ আছে এবং ব্রেকেটটা ক্লোজ। এরপর আমরা পূরণ চিহ্ন দিব, আবার আমরা ব্রেকেট দিব। আমাদের এই ডিসকাউন্টে আসবো আমরা, অর্থাৎ আমরা কত ডিসকাউন্ট? 20%। তাহলে আমরা 100 থেকে 20% ডিসকাউন্ট দেবো, এই জন্য আমরা 100 লিখলাম, 100%। এখন মাইনাস দেবো আমরা এই ডিসকাউন্টের অপশনটা, এটা আমাদের যে সেল আছে এটা আমরা চিনিয়ে দেবো, আমাদের C7 আছে। দেন আমরা ব্রেকেটটা ক্লোজ করব। তাহলে আমাদের এই সূত্রটা চলে আসলো। চলে আসার পর জাস্ট আমরা ইন্টার দেবো। দেখেন এখানে 40,000 টাকা চলে আসছে আমাদের নিট প্রাইস। তো এখন এই নিট প্রাইসটা আমাদের যে কোনো একটা আসলো। তো আমি এই প্রত্যেকটা আলাদা আলাদা ডাটা টেবিলে করতে চাচ্ছি। তাহলে কি করব? আমি এই যে আমি যে 40,000 নিট প্রাইসটা আনলাম, এটাকে আমাকে লিঙ্ক করতে হবে আগে। জাস্ট আমরা এইখানে ক্লিক করব, এখানে কন্ট্রোল ধরে ক্লিক করলে আমাদের এটা সমান সমান দিব। সমান সমান দিয়ে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে এটা লিঙ্ক হবে। জাস্ট আমরা ইন্টার দিব, আমাদের লিঙ্কটা এখানে চলে আসলো। এখন এই পুরো টেবিলটা আমরা ব্লক করব। যেহেতু আমরা এই প্রাইস এবং কোয়ান্টিটি প্রত্যেকটা আলাদা আলাদা বের করব, তাহলে আমাকে অবশ্যই ডাটা টেবিলের শরণাপন্ন হতে হবে। তাহলে এটা আমরা প্রথম ব্লক করব। ব্লক করার পর আমরা এই ডাটাতে যাব। এই ডাটা থেকে হোয়াট ইফ অ্যানালাইসিসে ক্লিক করব, এখান থেকে ডাটা টেবিল। এই ডাটা টেবিলে ক্লিক করার পর এখানে আসছে আমাদের রো ইনপুট সেল, কলাম ইনপুট সেল, অর্থাৎ আমাদের রো এবং কলামটা চিনিয়ে দিতে হবে কোথায় রো এবং কলামের সেলগুলো আছে। তাহলে আমরা এখানে বলা হচ্ছে রো ইনপুট সেল, আমাদের রোতে কি আছে? আমাদের রোতে আছে প্রাইস। তাহলে আমরা যে এখানে প্রাইসটা লিখেছিলাম সেই প্রাইসটা আমাকে চিনিয়ে দিতে হবে। এই প্রাইসে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এটা রো ভিত্তিক আসলো, অর্থাৎ এই যে আমাদের প্রাইসটা রো ভিত্তিক, এই জন্য আমরা এটা রোতে লিখলাম। এরপরে দ্বিতীয় যে অপশনটা সেটা হলো কলাম ইনপুট সেল। আমাদের কলামে কি আছে? আমাদের কলামে আছে কোয়ান্টিটি। তাহলে এই কলামে এখানে ক্লিক করে আমাদেরকে এই কোয়ান্টিটিটা চিনিয়ে দিতে হবে। আমরা কোয়ান্টিটিটা চিনিয়ে দিলাম, আমাদের প্রাইসটাও চিনিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট ওকে করব। দেখেন প্রত্যেকটা সেলে অটোমেটিকলি আমার প্রাইস এবং কোয়ান্টিটি বসে গেলো প্রাইস অনুসারে। তো এইভাবে আমরা ডাটা টেবিলের মধ্যে খুব সহজেই কাজগুলো সম্পূর্ণ করতে পারি। আমি যদি আপনাদের দ্বিতীয় এক্সাম্পলটা আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের কাজটা আরও ইজি হবে বোঝার জন্য। ফর এক্সাম্পল, এখানে মনে করেন ব্যাংক থেকে আমি বা কত 2 লাখ টাকা নিলাম। 2 লাখ টাকা আমি এটা ইন্টারেস্ট দেবো 10% এবং 5 বছরে। তাহলে টোটাল অ্যামাউন্টটা আমাকে কত দিতে হবে ব্যাংক থেকে? অর্থাৎ আমি যদি 2 লাখ টাকা নেই 10% হারে 5 বছরে, তাহলে আমাকে ব্যাংক থেকে দিতে হবে 3 লক্ষ টাকা। এটা তো আমি ইন্ডিভিজুয়ালি একটা জানলাম। এখন আমি যদি 50,000 টাকা অথবা 70,000 অথবা 1.5 লাখ অথবা 3 লাখ অথবা 7 লাখ এবং বিভিন্ন পার্সেন্টেজ আলাদা আলাদা পার্সেন্টেজ হারে নেই, তাহলে এগুলো আমি কিভাবে দেখব? তো এটার জন্য আমাকে ডাটা টেবিলের শরণাপন্ন হতে হবে। তো এটা কিভাবে করা যায় এটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে টোটাল অ্যামাউন্টটা কীভাবে আনলাম এটা আমি ক্লিয়ার করি আগে। এখন এই টোটাল অ্যামাউন্টটা আনার জন্য আমাকে সর্বপ্রথম সমান সমান দিতে হবে, তারপর প্লাস। প্লাস দিয়ে এই যে আমাদের লোন অ্যামাউন্ট আছে এটাতে ক্লিক করব আমরা।
এটা আমাদের P5 সেলে আছে, এই জন্য P5 আসছে। আমরা জাস্ট পূরণ দিব ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা আবার পূরণ দিব আমরা পিরিয়ড দেওয়ার পর আবার আমরা প্লাস দিয়ে আমরা এই লোন অ্যামাউন্টে ক্লিক করব, অর্থাৎ এই যেই সেলে আছে সেটা, দেন আমরা ইন্টার দিব। দেখেন আমার টোটাল অ্যামাউন্টটা চলে আসলো। অর্থাৎ আমি যদি 2 লক্ষ টাকা ব্যাংক থেকে নেই, 10% হারে 5 বছরে আমাকে ব্যাংকে দিতে হবে 3 লক্ষ টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা সে বেনিফিট নিচ্ছে। তো এইভাবেই এই আলাদা আলাদা বেনিফিটগুলোকে এবং ভিন্ন ভিন্ন পার্সেন্টেজে আমরা কীভাবে বের করব, সেটার জন্য আমাদের ডাটা টেবিলের শরণাপন্ন হতে হবে। তো তাহলে সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, এই যে আমাদের টোটাল অ্যামাউন্টটা, এটা আমাকে লিঙ্ক করতে হবে। এখানে আমি সমান সমান দিয়ে কন্ট্রোল ধরে জাস্ট এখানে ক্লিক করব। এখন জাস্ট ইন্টার দেবো, আমার এটা লিঙ্ক হলো। লিঙ্ক করার পর আমি জাস্ট এটা ব্লক করব, সম্পূর্ণ টেবিলটা ব্লক করার পর আমি যাব ডাটা মেনু থেকে, হোয়াট ইফ অ্যানালাইসিস থেকে এই ডাটা টেবিলে ক্লিক করার পর এখানে আসলো রো ইনপুট সেল, কলাম ইনপুট সেল। এখন আমার রোতে কি আছে, আমার অ্যামাউন্ট আছে। তো অ্যামাউন্টের এটা আমাকে চিনিয়ে দিতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, জাস্ট এই অ্যামাউন্টটা আমাকে চিনিয়ে দিতে হবে, আমি চিনিয়ে দিলাম। এরপর কলাম ইনপুট সেল, আমার কলামের ভিতরে কি আছে, আমার কলামে পার্সেন্টেজ আছে। তো এখানে আমি কলামে ক্লিক করে এই পার্সেন্টেজটা আমি চিনিয়ে দেব এবং দেন ওকে। দেখেন ভিন্ন ভিন্ন হারে, ভিন্ন ভিন্ন পার্সেন্টেজে, ভিন্ন ভিন্ন অ্যামাউন্টে কত আসবে সেটা এখানে ইন্ডিভিজুয়ালি এককভাবে চলে আসছে। তো এইভাবেই আমরা ডাটা টেবিলের মাধ্যমে যে কোনো কিছুকে খুব সহজেই আমরা বের করতে পারি। আমরা যদি যে কোনো একটা বের করি, এরকম ভিন্ন ভিন্ন হারে, ভিন্ন ভিন্ন ইসে আপনারা যে কোনো কিছু বের করতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার ডাটা টেবিল নিয়ে টিউটোরিয়াল। অবশ্যই টিউটোরিয়ালটা যদি আপনাদের উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা স্বাগতম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।